অনেক নেতারাই আছে মঞ্চে দাঁড়িয়ে কয়েকটা ইংলিশ, কয়েকটা বাংলা, কয়েকটা হিন্দি এরকম মিক্স ভাষা ব্যবহার করে। আমি নারায়ণগঞ্জ থাকি, নারায়ণগঞ্জ জেলায়। নারায়ণগঞ্জ বলতে হবে যে আমার প্রাণের শহর, আমার প্রিয় শহর। আমি বাংলাদেশের অনেক জেলায় ঘুরেছি, তবে আমি নারায়ণগঞ্জকে অনন্য একটা সুন্দর শহর মনে করি। এখানে কেন এসেছি? আমি হচ্ছে একজন লেখিকা, ছোটোখাটো কবি বলতে হবে। আমি যুবদলের কোনো পদেই নেই, আমি জনগণের দলের একজন। আমি এখানে এসেছিলাম এই প্রোগ্রামটা উপভোগ করতে। এখানে বড় বড় নেতারা এসেছেন, এখানে মির্জা ফখরুল আলম স্যার আসছেন। এখান থেকে পেয়েছি অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি। আমি সবচেয়ে আমার বেশি ভালো লাগছে, আমি এখানে যতক্ষণ ছিলাম, এই সন্ধ্যার সময় যতটুকু সময় ছিলাম, যখন আমাদের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান কথা বলেছেন ভার্চুয়াল, তখন আমি ওনার কথাগুলো মনোমুগ্ধকর হয়ে শুনেছি। তিনি অনেক ভালো ভালো কথাই বলেছেন, তবে আমি বলতে চাই যে ওনার কথাগুলো প্রশংসা করতে চাই যে ওনার কথাগুলো কিভাবে বলেছেন। তবে আমি ওনার কথাগুলোর প্রশংসা করব যে উনি খুব সুন্দর করে, স্পষ্ট করে, মনোমুগ্ধকর করে কথা বলেছেন। বাংলা ভাষায় কথা ভেঙে ভেঙে শব্দ উচ্চারণ করেছেন, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক নেতারাই আছে মঞ্চে দাঁড়িয়ে কয়েকটা ইংলিশ, কয়েকটা বাংলা, কয়েকটা হিন্দি এরকম মিক্স ভাষা ব্যবহার করে। কিন্তু আমার কাছে সবসময় ভালো লাগে যে তারেক রহমান, ওনাকে বলা হয় তারুণ্যের আইকন। আমিও চাই এমন একজন স্পষ্ট মানুষ, এমন একজনটা কে হবে সেটা তো আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করবে। আমাদের বাঙালি জাতির ভাগ্য নিয়ে খেলা হচ্ছে, একের পর এক খেলছে। আমাদের জীবনের খেলা আমাদের শেষ হয় না। তারেক রহমান বলেছে, জনগণের পক্ষে কথা বলেছে। এখানে তো অনেক হইচই ছিল, আর আমি ততটা বুঝতে পারিনি। আমাকে মাঝখানে তো আর দাঁড়াইতে দেয় নাই, আমি ওই সাইডে একটু বসেছিলাম। আমি যতটুকু শুনেছি আমার কাছে ভালো লেগেছে। আমি এখানে এসে মির্জা ফখরুল আলম স্যারের সাথে, ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে কথা বলেছি। তার কাছ থেকে একটা মোবাইল নাম্বার নিয়েছি এবং আমার মোবাইল নাম্বারটা তাকে দিয়েছি। আমি তাকে বলেছি কবিতার ভাষায়, স্যার আমি কিছু বলতে চাই, যদি আপনার অনুমতি পাই, সাথে আমার মোবাইল নাম্বার। তবে স্যারেও আমার নাম্বারটা নিয়েছেন, স্যারও তার নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছেন। আমি ধন্য যে ওনার পায়ে সালাম করতে পেরেছি, আমার মনের কথাটা ওনার কাছে প্রকাশ করতে পেরেছি। না, সে কথাটা এখানে বলা যাবে না, সে কথাটা তো স্যারকেই বলে দিয়েছি আমি। ঠিক আছে, স্যারকেই আমি বলেছি, স্যার যদি আপনার অনুমতি পাই আমি কিছু বলতে চাই। শুধু একটা কথায় তাকে উত্তর দিয়েছি, সেটা আমি তাকে মুখেও বলেছি এবং লিখেও দিয়েছি। ঠিক আছে, আমি যা বলতে চাই। তিনি আমাকে স্বাগত জানিয়েছেন। তারপরে দ্বিতীয়বার আমি তার সাথে দেখা করেছি, 2বার দেখা করেছি তার সাথে। আজকে তার পা ছুঁয়ে আমি একবার সালামও করেছি। তিনি গুরুজন এবং উনি উচ্চ বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, আমার কাছে ভালো লাগে। উনি স্পষ্ট করে কথা বলে, তাও আমার ভালো লাগে।